বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছে আরও একটি অনলাইন ক্লাস নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তোমরা আশা করছি সাথেই থাকবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আহ, গত ক্লাসগুলোতে আলোচনা করেছি বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশ নিয়ে। নির্মিতি অংশের আমরা পারিভাষিক শব্দ থেকে শুরু করে সারাংশ, সারমর্ম, সংলাপ, ক্ষুদে গল্প প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেছি। কিন্তু নির্মিতি অংশ নিয়ে আলোচনা করলেও আমরা ব্যাকরণ অংশে এখনও যেতে পারিনি। এবারের ক্লাসটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা ব্যাকরণ থেকে। বাংলা ব্যাকরণের উচ্চারণ থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সেই দুটি প্রশ্ন হচ্ছে, একটি হচ্ছে উচ্চারণ রীতি কাকে বলে বা উচ্চারণ রীতি কী, উদাহরণসহ বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম। আরেকটি হচ্ছে বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম। এই দুটি প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। আমরা ব্যাকরণ অংশের এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনায় যাব এখন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে উচ্চারণ রীতি কাকে বলে। বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লেখো। খুব সংক্ষেপে আমরা উত্তর দেব, শব্দের যথাযথ উচ্চারণের নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণ রীতি বলে। এর বেশি বলার দরকার নেই, যেহেতু এটা আমাদের নির্মিতি অংশের 5 নম্বরের মাত্র উত্তর, সেহেতু আমরা বেশি কথা বাড়িয়ে আমাদের কোনো লাভ নেই। আমরা এরপরও চলে যাব বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম। আমরা এখানে প্রথম যে নিয়মটি নিয়ে এসেছি সেটা হচ্ছে, আদ্য অ এর পরে রিকার থাকলে সেই অ ও রূপে উচ্চারিত হয়। আদ্য অ এর পরে রি। আদ্য মানে কি? আদ্য মানে হচ্ছে আদিতে, অর্থাৎ শুরুতে। শুরুতে যদি অ থাকে, এরপরে রিকার থাকলে সে অ ও রূপে উচ্চারিত হয়। তাহলে আদ্য মানে হচ্ছে আদিতে, অর্থাৎ শুরুতে, প্রথমে। সেই প্রথমে যদি অ থাকে, এরপরে যদি রি থাকে, তাহলে আমাদের অটা উচ্চারিত হবে ও রূপে। কীরকম? যকৃৎ। এটার উচ্চারণ হবে যকৃৎ। যকৃৎকে আমরা কীভাবে উচ্চারণ করব? যকৃৎ। জ, অ আছে, অর্থাৎ শব্দের শুরুতে অ, জ, অ। আর ক্রি, রিকার রয়েছে, তাহলে এটার উচ্চারণ হয়ে যাবে ওকার। তাহলে যকৃৎ হয়ে যাবে যকৃৎ। এরপরে রয়েছে মসৃণ। আমরা দেখি যে একইভাবে ম, 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 মর মধ্যে অ রয়েছে, তাহলে মসৃণটা হয়ে যাবে মসৃণ। বক্তৃতা একইভাবে হয়ে যাবে বক্তৃতা। এরপরে রয়েছে 2 নাম্বার। 2 নাম্বারে রয়েছে ত ও ইত প্রত্যয়ন্ত শব্দ বিশেষণ হলে অন্ত অ, অর্থাৎ শব্দের শেষের অ এর উচ্চারণ ও এর মতো হয়। অর্থাৎ এখানে প্রত্যয়ন্ত শব্দগুলো যেগুলো ত, ইত এগুলো রয়েছে, এগুলো বিশেষণ হলে অন্ত। আগে আমরা বলেছিলাম যে আদ্য মানে হচ্ছে শুরুতে, প্রাচীনে, অর্থাৎ প্রথমে, আর অন্ত হচ্ছে শেষে। তাহলে এই শেষে অন্ত অটা যদি হয়, তাহলে এর উচ্চারণ হয়ে যাবে ও এর মতো। কিন্তু সেখানে ত, ইত প্রত্যন্ত বিশেষণ লাগবে। যেমন ধৃত, ধৃত, ত আছে, তাহলে এটার উচ্চারণ হয়ে যাবে ধৃত। মৃত, তাহলে এটার উচ্চারণ হয়ে যাবে মৃত। জ্ঞাত। এই যে প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে ত এবং ইত প্রত্যন্ত শব্দ বিশেষণ রয়েছে, এবং এই কারণেই অন্ত অটা ও এর মতো উচ্চারিত হচ্ছে। চলিত, চলিত। 3 নাম্বার যেটি রয়েছে, জফলাযুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে আকার সংযুক্ত হলে সেই আ রূপে উচ্চারিত হয়। আবার পড়ছি আমি, জফলাযুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে, জফলা আমরা চিনি, জফলাযুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে আকার সংযুক্ত হলে সেই আ রূপে উচ্চারিত হয়। যেমন ধ্যান, জফলা রয়েছে এবং আকার সংযুক্ত রয়েছে, এই আটা হয়ে যাবে ধ্যান।
অর্থাৎ শেষে একটা হসন্ত রয়েছে, আমরা খেয়াল করছি কিনা। এরপরে রয়েছে প্যাঁচ, প্যাঁচ, ব্যাকরণ, ব্যাকরণ, অর্থাৎ কিছুটা পরিবর্তিত হচ্ছে। এবং আ এর মধ্যে তেমন একটা হয়তো সুস্পষ্ট পার্থক্য নেই, কিন্তু এখানে পার্থক্য রয়েছে, এটাই আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে। এরপরে 4 নম্বরে রয়েছে একার যুক্ত ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে সেই এর উচ্চারণ আয়ের মতো হয়ে থাকে। একার যুক্ত ধাতু, একার, একার আমরা চিনি, একার যুক্ত ধাতুর সঙ্গে কি হবে, আ প্রত্যয় যুক্ত হলে সেটার উচ্চারণ হয়ে যাবে আ। যেমন খেলা, সেটা হয়ে যাবে, খেলাটা হয়ে যাবে খেলা, বেলাটা হয়ে যাবে বেলা, খেপাটা হয়ে যাবে খেপা। এরপরে হচ্ছে 5 নাম্বার। 5 নম্বরে রয়েছে বিদেশি শব্দের ক্ষেত্রে দন্তস্ব এর উচ্চারণ সাধারণত দন্তমূলীয় হয়ে থাকে। বিদেশি শব্দের ক্ষেত্রে, বিদেশি শব্দগুলো হতে পারে, সেটা হতে পারে ইংরেজি শব্দ, সেটা হতে পারে আরবি শব্দ, সেটা হতে পারে ফার্সি শব্দ, অর্থাৎ বাইরে যতগুলো শব্দ রয়েছে সেই শব্দগুলোর ক্ষেত্রে দন্তস্ব এর উচ্চারণ হবে দন্তমূলীয়। যেমন সফর হয়ে যাবে সফর, নসিব হয়ে যাবে নসিব, আসমান হয়ে যাবে আসমান। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, সেটা আমরা নিজেরা যখন উচ্চারণ করতে যাব, আমরা যখন চর্চা করব, তখন আমরা এই যে পার্থক্য, সেই পার্থক্যটা আমরা বুঝতে পারব। এরপরে আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে উদাহরণসহ অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লেখো। উদাহরণসহ। এর আগের প্রশ্ন আমরা যেটা পড়েছি সেটাতে হচ্ছে বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম, আর এটা হচ্ছে অধ্বনি উচ্চারণের নিয়ম। শব্দের শুরুতে আমি প্রথমটা পড়ছি। শব্দের শুরু অকে আদ্য অ বলা হয়। শব্দের শুরুতে যে অটা রয়েছে সেটাকে আদ্য অ বলা হয়। আদ্য অ এর পরে রস্বই দীর্ঘি রস্যু দীর্ঘ থাকলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। তাহলে শব্দের আদ্যে অ থাকলে এবং এই অ এর পরে যদি এইগুলো যদি থাকে, রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ, এগুলো যদি থাকে, তাহলে সেই অ এর উচ্চারণ হয়ে যাবে ও এর মতো। যেমন অভিপ্রায়, অভিপ্রায়টা হয়ে যাবে অভিপ্রায়। দেখা যাচ্ছে যেমন অভি অ এবং ভি রস্যিকা রয়েছে, তাহলে রস্যি রয়েছে, তাহলে অভিপ্রায়টা হয়ে যাবে অভিপ্রায়, অভিধান হয়ে যাবে অভিধান, অনুকূল হয়ে যাবে অনুকূল, অনুমান হয়ে যাবে অনুমান, কর্ফুর হয়ে যাবে কর্ফুর, নদী হয়ে যাবে নদী। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজ। খ, আদ্য অ এর পরের ধ্বনিতে রিকার থাকলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। অর্থাৎ আদ্য অ এর পরে যদি রিকার থাকে, এটা আমরা বাংলা উচ্চারণ 5টি নিয়মের মধ্যে আমরা দেখেছি। যেমন বক্তৃতা বক্তৃতা, যকৃৎ যকৃৎ, মসৃণ মসৃণ। গ নম্বরে রয়েছে আদ্য অ এর পরে জফলা থাকলে সেই অ এর উচ্চারণও ও এর মতো হয়। তাহলে আদ্য অ এর পরে জফলা, আদ্য অ মানে হচ্ছে শুরুতে যদি অ থাকে এবং এরপরে যদি জফলা থাকে, সেটা এই অটা ও এর মতো হবে। যেমন অত্যন্ত, প্রথম অ রয়েছে এবং এরপরে জফলা রয়েছে ত জফলা, তাহলে অত্যন্ত হয়ে যাবে অত্যন্ত, অধ্যক্ষ অধ্যক্ষ, পদ্য পদ্য, গদ্য গদ্য। এরপরে ঘ, রফলাযুক্ত আদ্য অ এর উচ্চারণ ও এর মতো হয়। রফলাযুক্ত আদ্য অ এর উচ্চারণ, তাহলে প্রথম প্রথম, এটার মধ্যে রফলা রয়েছে, অ রয়েছে, তাহলে এটা রফলাযুক্ত অ, তাহলে রফলাযুক্ত আদ্য অ এর উচ্চারণ হয়ে যাবে ও এর মতো। তাহলে প্রথমটা হয়ে যাবে প্রথম, প্রধানটা হয়ে যাবে প্রধান, প্রভাতটা হয়ে যাবে প্রভাত, শ্রমটা হয়ে যাবে শ্রম। মতে রয়েছে আদ্য অ এর পরে ক্ষীয় অথবা গ ইয় থাকলে, এই দুটো যুক্ত ব্যঞ্জনের যে কোনো একটি থাকলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন বক্ষ,
বক্ষ, অ রয়েছে, তাহলে এটার পরে কিও রয়েছে, বক্ষ হয়ে যাবে বক্ষ, পক্ষ হয়ে যাবে পক্ষ, দক্ষতা হয়ে যাবে দক্ষতা, যজ্ঞ হয়ে যাবে যজ্ঞ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ব্যাকরণ অংশ থেকে আমি তোমাদের জন্য দুটি প্রশ্ন নিয়ে এসেছি। এই দুটি প্রশ্ন আমরা আলোচনা করেছি। আমি আশা করছি তোমরা বাড়িতে এই দুটি প্রশ্ন তোমরা পড়বা, তোমরা এগুলো শিখে রাখবা। যেহেতু ব্যাকরণের যে অংশটা রয়েছে এখানে আমাদের বোঝা এবং মুখস্থ দুটোরই সমন্বয় প্রয়োজন রয়েছে, সেহেতু তোমরা এগুলো বাড়িতে অবশ্যই চর্চা করবা। আর যদি তোমাদের যদি এভাবে দেখতে সমস্যা হয় তাহলে তোমরা লিখে রাখতে পারবা। এজন্য তোমাদেরকে আসলে বেশি দেয়া হয়নি, এখানে দুটো প্রশ্নই দেয়া রয়েছে, তোমরা বাড়িতে এগুলো অবশ্যই চর্চা করবা। প্রিয় শিক্ষার্থীরা, সবশেষে বিদায়ের পালা। আহ, রাষ্ট্র তথা পৃথিবীর এই ক্রান্তি লগ্নে সবার জন্য শুভকামনা থাকলো, ঈশ্বরের কাছে প্রার্থনা থাকলো যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এবং সর্বোপরি তোমাদের আহ, সর্বাঙ্গীন সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।